রক্তের বন্যায় এই লাল জুলাইয়ের হাতিয়ার, এই লাল সাপড়ার হাতিয়ার, এই পিলখানার হাতিয়ার, এই ক্ষমতা না জনতা, এই আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ, এই দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা। ইনকিলাব ইনকিলাব। সবাইকে ধন্যবাদ। ধৈর্য ধৈর্য। নীলা ইসরাফিল আফা তোমার গোমর কথা ফাঁস করে দিয়েছে। দিল্লি নাকি ঢাকা, নাকি পাকিস্তান, এটা ইতিমধ্যে বাংলার জনগণ ইতিমধ্যে জেনে গেছে। আমরা শুনে আসি নীলা ইসরাফিল আফাকে তিনি কি করতে চাইছিলেন। ইতিমধ্যে তিনি তার ফেসবুক পেজ থেকে অলরেডি তিনি বার্তা দিয়ে দিয়েছেন। স্ক্রিনে অলরেডি সেই ভিডিও আপনারা দেখতে আছেন। তিনিও এক সময় সে জুলাই আন্দোলনের সময় আন্দোলন করিয়ে বাংলার মানুষদেরকে বোকা বানিয়ে 5 আগস্ট ঘটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করে। 5 আগস্টের পর থেকে তিনি মাঝে মধ্যে শেখ হাসিনার গুণগান গায় যে আমরা আগে ভালো ছিলাম। ইতিমধ্যে এই যে হাদি নামে কাদি আছে, আপনারা ইতিমধ্যে তাকে চেনেন। তিনি কিন্তু দিল্লি নাকি ঢাকা নাকি পাকিস্তান বাংলার মানুষ জেনে গেছে। আমরা একটু শুনি তার নীলা ইসরাফিল জুলাইয়ের যোদ্ধা আফা তাকে নিয়ে কি ফোস করলেন, শুনতে থাকুন। আমি একটা খুব ইন্টারেস্টিং সিচুয়েশনে পড়ে গেছি। হাদির মতো একটা লোক সে আমাকে স্পন্সর করতে চায়। 24-এর পরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সহ সাধারণ জনগণ বলছিল ছাত্ররা অনেক টাকা পয়সা কামিয়ে নিয়েছে। এই কথাটা আজকে পরিপূর্ণভাবে বিশ্বাসযোগ্য হলো, কারণ হাদি যে হচ্ছে নুন ভাত খেত, 30 টাকা ডাল খেত, সে হচ্ছে আমাকে বিদেশে নিয়ে আমার কাছ থেকে সভ্যতা শিখবি সে ব্যাপারে সে স্পন্সর করতে চায়। এবং ছোটখাটো আমাকে একটা থ্রেটও দিল ইলিয়াসের মাধ্যমে। ইলিয়াস তার বড় ভাই, ইলিয়াস নাকি বলছে আমার কাছ থেকে সে সভ্যতার একটা ক্লাস নিতে পারে। আমি তো ইলিয়াসকে একটা সভ্যতার ক্লাস দিয়েছি, আপনারা জানেন। ইলিয়াস তো আমার কাছ থেকে মোটামুটি ভালোই একটা সভ্য কাকে বলে, সভ্যতা কত প্রকার ও কি সেটার একটা ক্লাস পেয়েছে। এখন তার ছোট ভাইও আসতেছে আমার কাছ থেকে একটা সভ্যতার ক্লাস নেবে। এখন ওসমান ভাই, আপনার সভ্যতার ক্লাস নেওয়ার জন্য বিদেশে আমাকে স্পন্সর করতে হবে না, আপনার সেই অ্যাবিলিটি নাই। আপনি যেটা দুর্নীতি করে কামিয়েছেন সেটা হচ্ছে গরিব মানুষকে বিতরণ করেন। আর আপনার কাছ থেকে যে 10,000 20,000 ছেলেপুলেরা আইএলস শিখে বিদেশে আছে, আপনি সেই আইএলস এর যে প্রশিক্ষণটা ছাত্রছাত্রীদেরকে দিয়েছিলেন সেটা আপনি নিজে এখন হচ্ছে প্র্যাকটিস করেন, কারণ আপনার ভাষায় যে পরিমাণের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, এতে করে মানুষ আপনাকে ভোট দেওয়া তো দূরের কথা, ঝাড়ুর বাড়ি দিতে চাইবে কিনা সেটা নিয়েও আমি সন্দেহ আছি আর কি এই মুহূর্তে। নিজেরা মারছেন, আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। 3বার মারছেন, এখানে ময়লা পাবেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, মারেন। ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয় তাহলে সমস্যা নেই, ভোটটা দিন তাহলে হবে। ছোট্টখাট্ট একটা থ্রেড দিলেন, তাও আবার কার মাধ্যমে? ইলিয়াস হোসেনের মাধ্যমে। ইলিয়াস হোসেন আপনাকে বলেছে নীলা ইসরাফিলের কাছ থেকে একটা সভ্যতার ক্লাস নিতে, সেটা বাংলাদেশেও হতে পারে, বাংলাদেশের বাইরেও হতে পারে, সেক্ষেত্রে আপনারা স্পন্সর করবেন। ওয়াও, 24-এর পরে আপনাদের এত টাকা হয়ে গেছে। অশ্লীল ভাষা প্রয়োগ করে মাইকের সামনে কথা বলেন, সেটা জনগণের জন্য সমীচীন না, রুচিসম্মত না। এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসুন, আপনিও আসুন, আপনার বড় ভাই ইলিয়াসকেও বলুন নারী বিদ্বেষী না হয়ে যাতে দেশটা ব্যালেন্স থাকে, সুন্দর থাকে, সেই বিষয়ে আপনি এবং আপনার বড় ভাই আপনারা দুজনে এই বিষয়ে দুজনের সাথে ক্লাস করতে পারেন। আমাকে সেখানে আপনাদের প্রয়োজন নেই। থ্যাংক ইউ। কি শুনলেন তো, নীলা ইসরাফিল আফাকে অসংখ্য ধন্যবাদ তাদের গোমর কথা ফাঁস করার জন্য। 5 আগস্টের পর থেকে আপনাকে একের পর এক এনসিপি জুলাই যোদ্ধারা আপনাকে লাগাইতে চায়, আপনি সেগুলো আবার অনলাইনে প্রচার করেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন হাদি দেশে নয় বিদেশে আপনাকে নিয়ে যেতে চায়। ইতিমধ্যে বাংলার সবাই জানে 5 আগস্টের পরে তুষার আপনাকে অনেক জ্বালা যন্ত্রণা করছিল, এক সময় ইলিয়াস হোসেনও জ্বালা যন্ত্রণা করছিল। সবাই থেকে আপনি একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার উপরে যে কোনো মুহূর্তে তারা ইনকলাব জিন্দাবাদ করার চেষ্টা করতে হবে। এই হাদিকে জারুর বাড়ি না, এই হাদিকে অলরেডি ময়লার পানি দিয়ে সেদিন নির্বাচন প্রচারণার সময় তাকে ময়লার পানি অলরেডি দিয়ে দিছে, 1বার নয় 2বার নয় 3বার। এই হাদি হচ্ছে পাকিস্তানি রাজাকার, যার ব্যবহার দেখে আপনারা ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে সবাই জেনে গেছেন। তিনি যখন নির্বাচনে প্রচারণা করতে যায় সেখানে চা দোকানদারও হাতের সাথে হাত মিলায় নাই, সেই ভিডিও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলছেন। হাদি ও লাল, আবার আমাদের নীলা ইসরাফিল আফাও কিন্তু লাল টি শার্ট পরে কিন্তু লাল স্বাধীনতার কথাবার্তা অলরেডি প্রকাশ করে দিয়েছে। দেশবাসীকে সর্বোচ্চ দেখার সুযোগ করে দিবেন, বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে লাল যোদ্ধাদের কি অবস্থা। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এভাবে হয়ে যাবে। জয় বাংলা, আল্লাহ হাফেজ।